গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো কালকে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি। কালকে হলো আমি একটু দিদি বাড়ি গেছিলাম, কারণ মাসি এসেছে সুন্দরবন দিয়ে। তো মা আর আমি তাই দেখা করতে গেছিলাম সকালের দিকে, তো তাই কালকে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার তোমাদের জন্য সেই একই ব্লগ দিচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? অবশ্যই আমায় একটু কমেন্টে বলো। একদিন ভিডিও দিইনি, মনে হচ্ছে জানি কতদিন দিইনি। আর মার শরীরটা ঠিক ভালো না। কালকে আমি রাত্রে লাইভে এসেছিলাম, তো তখন বলছিলাম যে মায়ের পিঠে ব্যথা, কী বলে এটাকে, সিদ্ধরা এখানটা দিয়ে ব্যথা শুরু হয়েছে, তো ঠিক হয়নি এখনো। কি করছো মা? এই যে এগুলো কুচাচ্ছে। কি হয়েছে তোমার? আমার শরীর ভালো না আজকে। আজকে পিঠে কোমরে খুব যন্ত্রণা হচ্ছে। সকাল দিয়ে শরীরটা ভালো না। রান্না টান্না করেছো তো? তাও করেছি, ডাল করেছি আর ভাত করেছি। আর এখানে ধনেপাতা আর লঙ্কা কুচি, এগুলো লঙ্কাগুলো সব শুকিয়ে গেছে না? শুকিয়ে যাবে না এগুলো। আর এখানে সকালে কি করেছিলে গো? এটা সকালে ওই তরকারি করেছিলাম আলু দিয়ে। এইটাই এখন তাহলে মুড়ি দিয়ে খেয়ে নি। আমি রুটি রয়েছে না শেষ? না, রুটি করিনি। করনি? আর কালকে দিদি বাড়ি গেছিলাম, তো ওদের বাড়ি না কি সুন্দর একটা গোলাপি জবা আছে। তো ওইখানটা দিয়ে একটা ছোট্ট ডাল নিয়ে এসেছি। এইটা এনে ভিজিয়ে রেখেছি জলে, জানি না বাঁচবে কিনা। তো এটা আমি একটুখানি বসাবো আজকে। আর বাপি বাজার দিয়ে কত কিছু এনেছে দেখো। সেদিনকে একবার আম্মাকা খেয়েছি, আজকে আবার পেয়ারা নিয়ে এসেছে। দেখা বুঝটা কি এনেছো? পেয়ারা। এ দেখো পেয়ারাগুলোর সাইজ দেখো। তো আজকে ভাবছি একটু পেয়ারা আমাকে খাবে নাকি বাপি? হ্যাঁ হ্যাঁ, এই পেয়ারা কুচি কুচি করে তারপর কাসুন্দি দিয়ে মাখতে হবে। কাসুন্দি আছে, তেঁতুল গোলা দিতে হবে। তেঁতুল গোলা দেয়? হ্যাঁ, খুব সুন্দর লাগে। ও, পেয়ারা আমাকে তেঁতুল দেয়? লঙ্কা থেতো করে দিতে হবে, আমি জানি না। তারপর কাঁচা লঙ্কা থেতো করে দিতে হবে। তো বাপি আর আমি আবার আজকে পেয়ারা আমাকে খাবো, তাই তো? আর মা এখানে পুঁই শাক কুচাচ্ছেও। হ্যাঁ, কালকে এনেছিল মা বাপি এটা? কালকে না আজকে এনেছে? না কালকে এনেছি। কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিল। ও, পুঁই শাকগুলো দেখেছো কি মোটা মোটা ডগাগুলো? এগুলো সেদ্ধ হবে মা ভালোভাবে? হ্যাঁ, কিন্তু এই পুঁই শাক একটু চিংড়ি মাছ টাছ না হলে ভালো লাগে না। আজকে তো আবার নিরামিষ, চিংড়ি মাছ আনেনি তো। না, কেটে রেখে দেবো অর্ধেক। আর এখানে আমি ওই মা যে তরকারিটা করেছিল ওইটা নিয়েছি, আর একটু মুড়ি নিয়েছি। তরকারির সাথে লুচি বেশি ভালো লাগে জানো মা, এই তরকারি। তরকারিটা কি দিয়ে করেছিস বলতো? কি দিয়ে করেছি আলু। বেটা? আলু তো দিয়েছি, আর তার সাথে কি দিয়েছি দেখ। কুমড়ো না? না না, তাহলে তো খেয়ে দেখ কি দিয়েছি। আমি তো বুঝতে পারছি না। তরকারিটা কেমন হয়েছে বল? তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, হ্যাঁ, সত্যি সুন্দর হয়েছে, কিন্তু বুঝতে পারছি না কি দিয়েছে মা। কুমড়ো? মুগ ডাল। ও, মুগ ডাল। হ্যাঁ, ওই যে ই করে দেখো না, এই মিষ্টির মিষ্টির দোকানে। দোকানে এরকম করে। হ্যাঁ, মুগ ডাল আলাদা লাগবে। আর মাকে বললাম একখানা শশা কেটে দিতে, শশাও নিয়ে এসেছিল কালকে। এ দেখো পটল এনেছিল বড় বড়, ভেবেছিল আজকে দোরমা করবে, কিন্তু আজকে তো নিরামিষ, তো চিংড়ি ছাড়া ভাল লাগবে না। তো আজকে করবে না তোমার? না, কাল করবে। আজকের মার এমনিও রান্না হয়ে গেছে সব, শুধু এখন একটু শশা কুটে দিচ্ছে। আর শুধু মনে হয় শাকটা করা বাকি, তাই তো? শাকটা করলে হয়ে যাবে। আজকে শরীরটা ভালো লাগে না, খুব শরীরে ব্যথা। হ্যাঁ, তোমার পিঠে ব্যথা বললে তো। বাবা এখানে বাসনও জমে গেছে দেখো, মা ব্যথাতে সব রেখে দিয়েছি। শশাটা দেখেছে একদম কচি। কিনেতে এই একটা শশা বিক্রি করে 10 টাকা করে। তরকারিটা সত্যি দারুণ হয়েছে জানো মা। ও আবার আমার কাছে পড়তে এসেছিল, তো একটা বাচ্চা, ও সুয়ানি, ওর আবার জন্মদিন, তাই আবার এই লজেন্স দিয়ে গেছে। খেয়েছো মা তুমি? খেয়েছি। এইটা মা একটুখানি মনে খেয়েছিল না। আর কালকে অক্ষয় তৃতীয়া ছিল, তো ওইখানে একটা দোকান দিয়ে না দিয়েছে, মাজা দিয়েছে একটা পুচকে। তো এইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাবে মা মাজা একটু? খেয়ে আবার একটু দে। তুই একা একা খাবি, আমাকে একটু দিয়ে দে। মাজাটাই বেশি ভালো লাগে জানো তো ফুটির থেকে। যদি পুচকে বাড়ি থাকতো না, এটা আমি পেতাম না, পুচকে ঠিক দিয়ে দিত বাপু, তাই না? পুচকে রোববার দিন আসবে বেরিয়ে। কবে আসবে? কালকে রোববারে।
কালকে চলে আসবে? হ্যাঁ কালকে আস্তে আস্তে রাত্রি কেন পুরো শেষ করে দিও না আবার একটা মা আবার এই মাছ টাছা খুব ভালো শেষ করে দিলে নাকি না রে, এখন অনেক আছে। দেখি হ্যাঁ আচ্ছা এখনো অনেকটা আছে। আমাদের তো মনসা পুজো চলে আসলো ঠাকুর কবে অর্ডার দেবে ত্রিবেণী যেতে হবে তারপরে এখন তো ভ্যান বায়নাও করা হয়ে গেছে, ভ্যানের টাকা হয়ে গেছে। ঠাকুরের ইয়ে হলো না ভ্যান আগে বায়না হয়ে গেছে যে মা কিসে করে বাড়ি রয়ে আসবে ওয়েদারটা দেখো কি সুন্দর এরকমই যদি একটুখানি ঠান্ডা ঠান্ডা থাকে না তো বেশ ভাল লাগে তো ওই ঠাকুরটা অর্ডার দেওয়াই আসল আর এই সময়টা তো তোমার হলো গিয়ে মেঘলা মেঘলা এরকম বৃষ্টি কাদা থাকে তো একটু আগে দিয়ে না বললে না মানে ঠাকুরটা ঠিকঠাক ইয়ে হয় না মানে বানাতে পারে না ওরা তো একটু আগে দিয়ে অর্ডার দিতে হবে আর আমাদের তোমার হলো গিয়ে এখানে গুরুদেবের যে পরিক্রমায় বেরায় আজকে সেটা বেরিয়েছে তো আসছে মনে হয় সামনে চলো দেখাই তোমাদেরও আমি ভাবলাম যে গুরুদেব আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে দেখাবো ওই দিক দিয়ে ঘুরে গেছে দুই বছর এই কাকা মারা গেছে যে বছর হ্যাঁ। তারপর দিয়ে আর আসে না ও আগে কাকা থাকতে ও তোর ওই দাদু থাকতে আসতো ও। এখন ওই কাকাদের বাড়ির পাশে দিয়ে তারপর আমি ওইদিকে গিয়ে একটু দেখালাম তো ইয়ে গুরুদেবকে দেখানো গেছে অবশ্য আমি আরো ভাবলাম সামনে দিয়ে আসবে আগে আসতো তোর কাকা এদিক দিয়ে বেশি আসবে না। থাকতো তাই ভাবছি যে আগের দিন এই দিদি বাড়ি দিয়ে যে এইটা এনেছিলাম না এই জবার এইটা ডালটা এটা বসাবো এইদিকে নিয়ে আসো খুচুনিটা নিয়ে এইদিকে নিয়ে আসো দেখো এটা গ্লাসে করে জল দিয়ে রেখে দিয়েছিলাম জানি না বাজবে কিনা তো চেষ্টা করব বাঁচানোর কারণ এই ফুলটা হেভি লাগে আর এই গাছটাকে একটা বসিয়ে দাও নাহলে কোথাও তুলে রাখো কারণ এটা অত ভালো লাগে না ওটা হতে থাকবে এটা এই গাছটাই একখানে এখানে আছে এই যে এখানে রয়েছে একটা বাপি খুলে নিয়েছে এটা এবার এইটাতে মাটি ভালোভাবে দিয়ে তারপর এইটা বসাতে হবে কত শেকড় হয়েছে দেখেছো এটা মাটিটা এবার এইটা এই টপটা একটু পরিষ্কার করে নাও তো হ্যাঁ ইয়ে দিয়ে করে দাও ছাড়ো ওতে মাটি এমনি বসে যাবে ইট দিতে হয় না আরো মাটি লাগবে মনে হয় বাপি তাই পাবো বলে তো আরো মাটি লাল মাটি আনা নেই তো আমাদের আর গঙ্গার ওইখানটা দিয়ে কটা মাটি এনে রাখতে হবে বস্তা করে ফুল গাছ টাছ লাগানোর জন্য আমি ভাবছি এইটার একটা ডাল তো আর এই জবা গাছেরও একটা ডাল নেব সাদা জবার হ্যাঁ এই সাদা জবার এই ডালটা ভাবছি নিয়ে নিই এটা ফুল হচ্ছে না যে এই ডালটা এইটাও ওর মধ্যে বসিয়ে দেবে বুঝলে দুখানা একসাথে বসাও এইটা আর এটা হ্যাঁ কিছু হবে না একটা গাছেতে দুটো ডাল হবে মানে এটা ঠিক করে কেটে নাও আর এইটা বসাবে পুরোটা দিয়ে প্রতিদিন তো জল দিই আমি এমনি বেঁচে যাবে ইয়ে করো একদম নিচে বসাও তারপর মাটিগুলো দেওয়া উচিত ছিল ঠিক আছে অনেকটা নিচে এইটা একদম বসিয়ে দাও বসিয়েছো হ্যাঁ দিয়েছি নাও এবার অনেক নিচে এবার তোমার পুরো আরো ভালো মাটি দিতে হবে বাপি আশা করি এই গাছটা বেঁচে যাবে কারণ হলো এখন বৃষ্টি পাচ্ছে তো মানে এখন কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আর আমি প্রতিদিন জল দিই তো বেঁচে যেতে পারে বাপি আবার এখানে গোবর সার দিয়ে দিচ্ছে গোবর সারই তো বাপি এগুলো গোবর সার এই তো তো এই টপটা আর বাপি যেটা লাগালো গাছটায় ওই দুটো নিয়ে এখন একটু ছাদে রেখে আসি চলো এই টপটা এই উপরে থাকলে না ফুলগুলো হবে এখানে রাখো আর আজকে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে আমার কত ফুল হয়েছে না দেখেছো বাপি রোদ পায় তো এটাতে ফুটেছে আর এটাতেও ফুটেছে আর এইটা এখানে রাখলো ওইখানে গাছটা বসানো হয়ে গেছে বুঝলে মা ডালটা হবে মা দুটোখানি আর এই লজেন্সটা খাচ্ছি যেটা ও জন্মদিনের জন্য দিয়েছিল এই লজেন্সগুলো সে টেনে পাওয়া যায় বলো মা কোথা দিয়ে পেলো কি জানি
অরেঞ্জের। আর মা এখন শাকটা করছে, শাক করছে তো। মার আজকে শরীর একটু ভালো না, এই জন্য মানে ঘুমুট মারা, মানে কোনো ইয়ে নেই, ব্যাটাতে চুপচাপ রয়েছে। তো এই পেয়ারাগুলো এনেছিল, এখন মাখা খাবো ভাবছি বাপি আর আমি। তো এই পেয়ারাগুলো এখানে রাখি, এখন বাপি এগুলো কাটবে। আর এই দেখো এর অবস্থা দেখো, এও চলে এসেছে। ওই তুই পেয়ারা মাখা খাবি? বাপি এখন পেয়ারাগুলো কাটবে, ইয়ে করে ইয়ে বোটাগুলো ফেলো ভালোভাবে দিয়ে, কেকো হাত টাত কেটো না। এখানে তেঁতুল জল গুলিয়ে রাখা হয়েছে, এটা আমিই গুলিয়েছিলাম। একদম ছোট ছোট পিস করো, হ্যাঁ এরকমই কুচি কুচি করো। হ্যাঁ অনেক বড় বড় না, একটা দিলে অনেক হয়ে যাবে। ওটা রেখে দে, পরে আবার খাবি। তো এরা মেখে রেখে দিলে কি হবে বলো তো, দুপুর টাইমেও আমরা খেতে পারবো, নাহলে আবার দুপুরে ইচ্ছে করে না তখন। এখানে সব ইয়ে কি বলে পেয়ারাগুলো কোচানো হয়ে গেছে, বিশাল ঝাল। এখানে ধনে পাতাগুলো কেমন হয়ে গেছে। তেঁতুল দেয় আমি জানি না, কিন্তু জিরার গুঁড়ো, জিরের গুঁড়োও দেয়। ভুলভাল খাওয়াচ্ছ না তো তুমি আবার? জিরের গুঁড়ো দেয়। নাও। জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো। ওই ইয়ে আটি শুদ্ধ দেবো না ফেলে দেবো? আটিগুলো সবে ফেলে দিয়ে কর। তুই সব একসাথে দিয়ে দাও, অত কে ফেলবে এখন। আচ্ছা ওইগুলো কর, জিরে গুঁড়ো নিয়ে। দেখো কি দারুণ লাগছে কালার। ইয়ে দাও, কাসুন্দি দাও, কাসুন্দি দিয়ে চিনি দেবে, চিনি, চিনিও দেবো। নুন আর চিনি। হ্যাঁ, আমি মাখছি তো, তুমি ইয়ে দাও, বিট নুন আগে দিয়ে দিস। দাও বিট নুন দাও, একটু বেশি করে দাও বিট নুন। দেখো কার কার লোভ লাগছে বলো, খুব লোভনীয় লাগছে কিন্তু। হয়েছে হয়েছে কাসুন্দি। এর মধ্যে আবার জিরের গুঁড়ো দিচ্ছে, কি জানি কি বানাচ্ছে, আবার পেট টেট খারাপ না করে। দেখো এখানে আমাদের পেয়ারা মাখা হয়ে গেছে। বাপি ওই বাটিটা দাও তোমায়, দেখি কেমন হয়। দেখে নিয়ে আগে দেখে নি, দাঁড়া, দেখো দেখে নি, দাঁড়া। দারুণ হয়েছে। বলো কেমন হয়েছে? সুন্দর হয়েছে। তুমি ভুলভাল জিরা গুঁড়ো টুড়ো এসব দিলে, এসব দেয় তো, যদি পেট খারাপ করে আমার। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তো ধনে পাতা দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দেখে এমনি লোভনীয় হয়েছে আর খেতেও ভালো হয়েছে। আর মায়ের ব্যথা করছিল পিঠে, বললাম তো তোমাদের। তো মা স্নান করতে গেছে, আর আমায় বলেছে একটু শাকটা দেখতে, তো এসে আমি শাকটা দেখছি। মা এখানে শাকটা বসিয়ে দিয়ে গেছে, আর তার আগে হলো গিয়ে এগুলো ভেজেছে, ওই আলু পটল। তো শাকটা আমি একটু দেখছি, মা স্নান করে আবার পুজো দেবে ওইদিকে। এ দেখো ওই পুকুরি বাবা পালিয়ে গেল। এ দেখো ওই বাচ্চাটা বেরিয়েছে আজকে বাসা দিয়ে, যে যাদের বাসা দেখাচ্ছিল। উনি বাবা কি পাখি বাপে এটা? এগুলো হ্যাঁ এই বাবু, এইগুলো খাবে দর্জি পাখি, দর্জি পাখি। উলি বাবা দাও দেখি আমার হাতে। এ দেখো দেখেছো পুচকে পাখি, ও আজকে উড়ে বেরিয়েছে না একাই। হ্যাঁ হ্যাঁ, ওর মার কাছে দিয়ে সুন্দর আসি। না, কি হ্যাঁ, হ্যাঁ। কিউট দেখতে দেখো। হ্যাঁ, ওর মার কাছে দিয়ে আসি। যাও দিয়ে আসো, ওর মা মনে হয় খুঁজছে খাবার খাওয়াবে। এই যে, কোথায় পেলে তুমি এটাকে? নিচে ওই তো, পড়েছিল? না ওই ডালে ছিল। এই যে এই যে উঠতে বসে বেরিয়েছে। এ দেখো বসে রয়েছে। এই যে 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 হ্যাঁ। আরো আছে, এর মধ্যে আছে থাক আরো। থাক থাক, হয়ে গেছে মা তোমার পুজো দেওয়া? হ্যাঁ তো পুজো দিয়ে আর ব্যথা কি কমেছে একটু? কমেনি তো? ডাক্তারের কাছে যাবে বিকালে। বিকালে যাবো। মার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, সুন্দর। আর কালকে না আমাদের ইয়ে যখন ত্রিবেণী দিয়ে আসছিলাম, এইগুলোর প্যাকেট কিনে এনেছি, বলো মা। কি এটা হলো সুন্দর কস্তুরির হলো গিয়ে ধূপকাঠি। এটা গন্ধ। হেবি সুন্দর গন্ধ। মার মনে হয় একটু ব্যথাটা কমেছে, ওই জন্য আবার আগের রূপে ফিরে এসেছে। ক্যামেরা ফোকাস। তুমি কি নন্দী ইয়ে দিদি হয়ে গেছো, কি জানি কালী দি আর মিষ্টি দি ফোকাস করতে হলো। আমি হচ্ছে দুর্গা দি। কি দি? দুর্গা দি। তুমি হলো কমলা দি। এইটা দুই ভাগের কেন? এইটা হলো আমার বড়ি ছাড়া, আর এটা বাপির বড়ি, কারণ হলো বড়ি ভাজা হয়নি তো এইটা আমি খাবো। আর ওইদিকে কি রান্না করেছিল সকালে মা? ডাল ভাত কপালে হাত। ডাল ভাতের সাথে কপালে হাত বাপি। হ্যাঁ যা আমার দেবে তাই খাবো। বাবা ডায়লগটা তো হেভি দিল। এইদিকে ইয়ে, এইদিকে আবার ঠিকই বাপির একটু চাটনি হলে আর কিছু লাগে না, তাই তো? বাবা আর কপালে হাত দেবা। শনিবার দিন আমাদের এই ডাল ভাত আর ভাল লাগছে না।
আজকে মানে এই শনিবার আর এই সোমবারে নিরামিষের দুটো দিন মানে ভাবি যে কি খাবো, বিরক্তিকর লাগে। ওমা এখানে তো পাতি লেবু আছে, একটু কাটবে নাকি? কেটেছি। কেটেছো কোথায়? ও আমি আরো ভাবছিলাম কাটবো, কোথায় রেখেছো? ভালো করেছো। পাতি লেবু দিয়ে খেতে, আর বাপি এদিকে বসে পড়েছে ভাত কমিয়ে দাও। ভাত কম। দেখেছো আজকে আজকে তো মাছ নেই বুঝলে মা, ভাত বেশি আজকে আর লাগবে না। এখানে আমার ভাত বেড়েছে মা। হ্যাঁ বুঝে গেছি। ঠিক আছে। তুমিও নিয়ে নাও মা। এখানে লেবু কেটেছে, লেবু নিয়ে নি। লেবু ধোয়া তো মা? হ্যাঁ লেবু দেওয়া। কারণ বিকেল মা এখানে সব নিয়ে চলে এসেছে। কে ফোন করেছিল মা? হ্যাঁ মাই দাদু। দাদু ফোন করেছে। আজকে সব ভাত থেকে যাচ্ছে মা। আজকে যা রান্না হচ্ছে রাত্রে আজকে হয়ে যাবে। সব ভাত দেখে কমিয়ে কমিয়ে দিচ্ছে ও। এই দেখো ডালের পনির। বড়ি? হ্যাঁ আমি বলি পনির, ডালের বড়ি পনির ভেবে খেয়ে নাও এখন। আবার একটা কাঁচা লঙ্কা দেবো। এই দেখো আমি নিয়েছি দোকানের ধানি লঙ্কা, এগুলো মা, এগুলো নাকি বিশাল ঝাল। আমার একটা দে। তো মার জন্য দোকানে লঙ্কা দিয়ে এখানটা দিই, দুখানে লাগবে না, একটা দিলেই হবে। ধানি লঙ্কাই দিচ্ছি। কাঁচা লঙ্কা, সবুজ লঙ্কা এ নাও। এই ডালের ভিতরে দাও। দে, নাহলে আবার ঝগড়া করবি হাতে হাতে দিলে। এমনি তোমার আর আমার হেভি ভালো সম্পর্ক। তো আজকে আর তেমন কিছু নেই খাবার। এইটা লঙ্কা গুলো ঝাল আছে মা? আমি এখনো খাইনি। আমি তুই তখন আগে খেয়ে দেখ, আমি তখন ভালো পেয়ারা আছে। আমি তখন পেয়ারা মাখায় দিয়েছিলাম, ভালো ঝাল আছে। ও আমি খেয়ে দেখবো, আমার ঝাল লাগলে তুমি খাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমার জন্য একটু ঠাকুরের কাছে দোয়া চাইবে, আমার পিঠে ব্যথাটা যেন কমে। সে তো সবাই আছে সবসময়, তোমার পিঠে ব্যথা কমে যাবে, চিন্তা নেই। আর এই মেঘলা মানে বাইরে খুব মেঘ করে এসেছে, হয়তো বৃষ্টি নামবে এখনই, ওই জন্য কেমন অন্ধকার অন্ধকার ভিডিও আসছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।